এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 8:48। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা, এবেলায় যাবো ভেবেছিলাম, কিন্তু যা ওয়েদার, তো মানে ওয়েদারটা দেখে এখন প্রায় বেরোতে ইচ্ছে করছে না। প্রচুর ঠান্ডা, একটু রোদ নেই, মেঘ করে আছে। দেখাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা। চারদিক পুরো কুয়াশা হয়ে আছে আর পুরো অন্ধকার। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা? এই দেখো, কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চলো আবার পরে দেখো। তারপরে তোমাদের সাথে আর কিছু সেরকম ভিডিও শেয়ার করা হয়নি। একবারে দুপুরের ভাতের ভিডিও শেয়ার করছি। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল হয়েছিল আর মাংস হয়েছিল। যেহেতু আমি মাংস খাইনি, আমার জন্য মাছ ছিল। ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। এই যে বাসে বসে আছি, বাসটা তখনও ছাড়েনি। আমি আর ছেলে আর মিয়ামোড় থেকে কিছু কিনে নিয়েছিলাম ওদের জন্য। তো বাড়ি এসে ছেলে খুব খুশি, যেহেতু একটা বল অর্ডার করেছিল, তো সেই বলটা আজকেই চলে এসেছে আর কি। বল পেয়ে খুব খুশি, ওই জন্য ওর অতটা মন খারাপও লাগছে না। আর কি কি নিয়ে এসেছিলাম মিয়ামোড় থেকে সেটা একটু দেখাচ্ছি। এটার কি নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর ছিল কেক। সময় হচ্ছে বিকাল 4:35। তো আমি চলে এসেছি পুরো 4টায় আমাদের বাস স্ট্যান্ডে নেমেছি। তারপরে বাড়ি এলাম, ড্রেস চেঞ্জ করলাম। তাহলে কী নিয়ে এসেছিলাম মিয়ামোড় থেকে কিনে, কেক আর মেয়ের জন্য স্পেশাল কিছু, তো সেগুলো ওদেরকে বের করে দিলাম, তোমার সাথেও শেয়ার করেছি। ঠিক আছে, তারপরে ছাদে এলাম। আর কর্তামশাই দেখো আজকে এই যে এটা কি বলে আমি জানি না, এইটা কিনে নিয়ে এসছে আর বেগুন চারা কিনে নিয়ে এসছে আমাকে। মানে বাড়ি যখন আমি পৌঁছালাম, আমাকে বললো যে এই যে চারা নিয়ে এসছি, এগুলো আজকেই লাগাও, বুঝলে, এরকম হচ্ছে ব্যাপার। আর মানে বাপের বাড়ি থেকে গেলে এমনিতে সব মেয়েদের একটু মন খারাপ হয়, ঠিক আছে, তো আমিও তো ব্যতিক্রম নয়। তো ছাদে এসে দেখলাম হলুদ গোলাপ ফুটেছে, মানে ফুল ফুটা দেখে মনটা অনেকটাই খারাপ লাগাটা কমে গেল। ঠিক আছে, দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই যে দেখো 3টে হলুদ গোলাপ ফুটেছে। আর দেখাচ্ছি আবার একটা স্ট্রবেরি ফুল ফুটেছে। একটা তো এই যে এখানে ফুটেছিল, এই যে ধরেছে সেটা, আর এই যে আবার একটা ফুটেছে। ফুলগুলো এরকম নিচের দিকে কুঁড়ি হয়ে ফুটে, তারপরে এরকম অবস্থাটা হয়। আর এই ফুলগুলো তো কুঁড়ি দেখে গেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে এইরকম ফুল ফুটেছে, হলুদ কালার। আর এই ফুলটা দেখো, এই দেখো ফুটছে, দেখতে পাচ্ছ? এইসব দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। তো সবাইয়েরই ভালো হয়ে যাবে এরকম নিজের বাগানের ফুল দেখলে, তাই না? নিজে যত্ন করি সেগুলো দেখে। আর এই হলুদ ফুলটা তো খুবই সুন্দর লাগে। জল আজকে আর দিতে হবে না, কর্তামশাই বললে আমি রোজই জল দিয়েছি। তো আজকে তো সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একবারে যাচ্ছে তাই ছিল, তো ওই জন্য ভাবছি আজকে আর জল দেবো না। আর এখন এসে ওই গাছগুলোও লাগাতে আর ইচ্ছা হচ্ছে না এতবেলায় এসে। ঠিক আছে, তো ওইগুলো থাক, কালকেই লাগাবো। কালকে আবার কী হালত হয়। বেগুন চারা যে আমি লাগিয়েছিলাম, দেখো 3টে চারা লাগিয়েছিলাম না আমাদের সে বাড়ির থেকে, মাঠ থেকে, এই যে আবার নিয়ে এসছে। কোথায় লাগাবো বলো তো, তোমরা বলো, একটু কমেন্ট করে জানাবে। আর এই যে ধনে পাতাগুলো, ধনে পাতা, এই যে দেখো এখনও ঠিক আকারটা ঠিকভাবে নেয়নি, এইভাবেই আছে। এইসব হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট। ঠিক আছে, তো চলো, আর কি আজকে এই গাছগুলো লাগাবো না। আর সেই গোলাপটা দেখো কি অবস্থা হয়েছে, পুরো কালচে হয়ে গেছে। এই যে দেখো, ডিপ কালচি খয়েরি টাইপের লাগছে, দেখতে পাচ্ছ? এই দেখো ওয়েদারটা তো আজকে এমনিতেই খারাপ। এই দেখো, আর এই কুন্দ ফুলের চারা আমি চারা বলতে শিকড় আর কি, গাছ থেকে ছিঁড়ে রেখেছিলাম, কিন্তু আমি সেটা আনতে ভুলে গেছি, আমার মনে নেই। গাড়িতে বাসে এসে মনে হচ্ছে বাসে উঠে, এইসব হচ্ছে ব্যাপার। আর এই হলুদ গোলাপগুলোকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে এখন একটা কুঁড়ি আছে, এই। আর ওই ফুলগুলো অনেক হয়েছে, দেখো দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর ভালো লাগছে না কন্টিনিউ করতে। তো চলো, এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লেগে থাকলে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ঠিক আছে।